প্রথমে আসার পরে তারা ওই ধরনের নাম্বার দিছে এয়ারপোর্টে নামছি, এয়ারপোর্ট থেকে তো কেউ রিসিভই করছে না, তারপরে আবার রিসিভ করছে না। 12টার দিকে নামাইয়া দিছে না রাত্রে। পরের দিন সন্ধ্যা সন্ধ্যা 7টা 8টার দিকে মানে আমি ট্যাক্সি রিজার্ভ করে আমি রিয়াদের দিকে যাই। রিয়াদ থেকে পরে আবার হইতেছে যে তুমি ইয়াতে আও, তুমি মক্কাতে আও। পরে আবার আমি মক্কাতে গেলাম, ওই জায়গায়ও আমার বাড়াইতে যাইতে হয়েছে। আর তারা আগে কইছে যে গাড়ি নিব এয়ারপোর্টে গাড়ি রিসিভ করবো, এইগুলা কিন্তু কোনো কিছুই কাজে কর্মে ঠিক পাইছি না। এরপরে তার বয়েসগুলা শুনলে মানে মনে হয় ইয়া করতে পারবেন। এই যে আনোয়ার ভাই নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা রিসিভ করবে, সে দাম্মামি আছে। তার একটা ফোন দেন, যে বলেন ভালো করে কথা বলবেন, সালাম দিয়ে যে ভাই আসসালামু আলাইকুম, হাসান ভাই পাঠাইছিল, আমি এখন দাম্মামি এয়ারপোর্টে আছি। হ্যাঁ, এয়ারপোর্টে আছি, আসেন। উনি দাম্মামি আছে। আর গেছেন, মেন্টালিটি সবসময় ভালো রাখবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। সৌদি আরব গেছেন, কাজ করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, টাকা পাঠাইবেন, এইটাই, বুঝতে পারছেন? পরবর্তীতে আশেপাশে আছে, একটা ফোন দেন, আপনারা সে রিসিভ করবে, তার কাছে যাবেন। আপনারে বিষয়টা হচ্ছে যে কাফেলা করাইয়া ভালো কোম্পানি দিতে হবে, ডিরেক্ট কোম্পানি দেবে। ওই যে মনে করেন ওই 1200 1300 রিয়ালে আটকে যাইবেন, কিন্তু কাফেলা করাইয়া যদি ভালো কোম্পানি দিতে পারি, তখন আপনার বেতন এর থেকেও ভালো হইবে। এটা আপনি পরে বুঝতে পারবেন, এখন না, 2-4 দিন যাক, তখন বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এটা তো ভাই জানে, আপনার ভাই জানে সবকিছু, এটা সমস্যা নেই। আপনি আগে ওই যে ফোন দেন ওনারে, উনি ওয়েট করতেছে, উনি বলছে যে ওনার আরো 2-3 ঘন্টা পরে আইবো, ঠিক আছে? এরপরে এরকম চলে যাইতে যাইতে পরে আর তো আইলই না। পরে আবার দিছে লোকেশন। আপনার একটু যদি কষ্ট হয়, মোয়ের দিকে তাকাইয়ে, ভাই কষ্ট তো করছেনই, মনে করেন যে করে ফালাইছেন, এটা তো করার কিছু নাই এখন। আপনি হচ্ছে যে ওই যে সামনে এয়ারপোর্ট আর ওই যে লগে মার্কেট আর আছে বা দোকান আছে, বিভিন্ন দেশের দোকান থাকে, বিকাশের, মানি এক্সচেঞ্জের, পৃথিবীর সব দেশের। ওখানে গিয়ে একটা নাম্বার দেন, নাম্বার দেওয়ার পরে রিয়াল কারেন্সি করে পাঠাই। আপনি জেদ্দার গাড়ি 2টা সুন্দর করে আপনি ওই লোকেশনে চলে যান, ওখানে নাম্বার আছে কোম্পানি। এর পরবর্তীতে দেখেন বলি নাই, মক্কায় যাবেন। তো আগেরটা জেদ্দা আর ইসে দিছিলাম, এখন যাবে মক্কায়। ভাই আমার একামাটা কবে দিব ভাই, একটু জানাইন ভাই, একামাটা আমার কবে দিব একটু জানাইন। আইসি এর পরবর্তীতে তারা এটা হ্যাঁ ভাই, তাহলে একটা কাজ করেন, আপনার জন্যই ভালো হবে। ওই আপনার হাসান ভাইয়ের সাথেই যোগাযোগ করেন, এটাই ভালো হবে, বুঝছেন? বলেন যে খাওয়ার টাকা নাই, কি বলে। দেখছেন, এগুলা মানে তারা এক ধরনের ইয়ে করতেছে। এরপর আবার ওই তার ইয়ারটা শুনেন। হ্যাঁ, আমার হলে এই ভিডিওটা দিছে, ওটা হচ্ছে এই ভিডিওটা শুরু করতেছে না, এই যে এখানে কাজ কোম্পানির, এখানে ভিতরে এসির মধ্যে দেখছেন? কাজ দেখে কই কাজে যাবেন না, কাগজ রেডি হইলে কাজে যাবেন না। এখন আবার বলতেছেন এটা সমস্যা নাই, এটা স্যালারি কিরকম হইব, স্যালারি কিরকম হইব, বেতন 1300 রিয়াল, খাওয়ার জন্য মনে হয় 200 দেবে, ডিউটি ওই 209 ঘন্টা। ওভার টাইম করাইলে কোম্পানি ওভার টাইম হিসেবে দিয়ে দেবে। যদি কোম্পানি ওভার টাইম করায় তাহলে ওভার টাইমের দিবে, আর যদি না করায় তাহলে দিবে না। রেস্টুরেন্ট আছে। কোন ভাই আপনি এটা করবেন, এটা দেখাইছে আগে, কোম্পানি তো অনেকগুলো আছে আরো। ওই যে রেস্টুরেন্টও আছে, কোনটা রেস্টুরেন্ট আবার একটু ডিউটি বেশি, বুঝতে পারছেন? বেতন বেশি 1600, এরকম 1600 রিয়াল, কিন্তু হচ্ছে যে ডিউটিটা একটু বেশি। কথা ভালো করে আসে না, খাওয়া দিয়ে দেবে ঠিক মতো। হোটেলের কথা বলছে কোন বলছে 5 স্টার হোটেল ভাই, আপনার 5 স্টার আবাসিক হোটেলে দিবে, ওখানে বেতন কিন্তু হচ্ছে 1000, খাবার এবং থাকা কোম্পানির উপরে। আপনি 5 লাখ টাকা কামাই করেন টিপস, আপনার পরিশ্রম দিয়া আপনি 2000 করেন, এটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়। এখন আপনি কি যাবেন, আমার এক্সপিরিয়েন্স আপনারা ভালো কাজে দেবেন, যদি মনে হয় যে আপনি এইটা বেটার বোঝেন, তাহলে ওইটাই দেবে, যে কোনো অপশনে দিতে পারে 5 স্টার হোটেলে।
দেখেন এর পরবর্তীতে তার সাথে আমি যোগাযোগ করছি, অনেক অনেক কথা ইয়ে করছি, মানে দিছেই না। এটা লাস্ট কথা হয়েছে কত তারিখ, এই যে আমি ব্যস্ত আছি, করে দেবে, ঠিক আছে। এই যে এটা বলছে আপনার, এর 28 তারিখ, 28শে আগস্ট, ঠিক আছে। 28শে আগস্টের পরে দেন কত বয়স দিছি, 29শে আগস্ট, 30শে আগস্ট, এই যে বয়স 31শে আগস্ট, 7ই সেপ্টেম্বর। এর পরবর্তীতে আমার আর সাথে আর কোনো যোগাযোগ নাই। এর পরবর্তীতে আপনার 2ই সেপ্টেম্বর এই আমার একটা বয়স দিছে। هذا نفس اسمه انامل انامل هذا انامل انامل كما يجي ممكن بكره بعد بكره يجي اوكي خلي شوي انتظر যাই হোক, এটার পরবর্তীতে দেন কত কিছু হয়ে গেল, সেপ্টেম্বর, পরে 7 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, এর পরবর্তীতে আমার বয়স দিছে। এই আপনার হচ্ছে যে আলদাওয়া ফার্মেসিতে আপনার ওই যে কাগজ ছবি নিয়ে গেছে, আপনার পছন্দ করছে। এখানে ওই যে ডিউটি হচ্ছে যে 11 থেকে 12 ঘন্টা, ফার্মাসি কোম্পানি, বুঝতে পারছেন। আর বেতন হচ্ছে 1900 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া আপনার নিজের। এই কাফেলা করাইয়া আজকে কালকে নিয়ে যাইবে, আপনারা কালকে নিয়ে যাইবে, এখানে কাজ করেন। যদি পরবর্তীতে কাফেলা হওয়ার পরে কিন্তু ওই জায়গায় কাজ করা লাগবে ওই কোম্পানিতে। পরে আমি মনে করি এখানে করলেই ভালো হবে ইনশাল্লাহ। এই দেন এরপরে এই সব আপনার কোম্পানি যাওয়ার পরে সব বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। সব আপনার কোম্পানি। ভাই ভাই আমরা 100% ক্লিয়ার করবো, 100%। আপনি একটা ইয়া দিছিলেন, একটা অডিও রেকর্ড দিছিলেন, বলছিলেন যে 2-1 দিনের ভিতরে একামাতে লাইব, ঠিক আছে।